কেমন আছেন? তা আপনি ব্যাপারী কোন হাটের? ও, গাবতলী গরু হাটের না? তা আপনি কি সব গরু বিক্রি করেন গাবতলীতে নাকি? কারণ গরুর মন কত করে হাটে? 30,000 টাকা মন কিনা পড়ে। মানে আপনাদেরই কিনা পড়ে নাকি? আমাদের 30,000 টাকা মন কিনা পড়ে। তো বিক্রি করেন কত করে? 30,000 1,000 টাকা যদি লাভ হয়, ও লাভ হয় লস হয়। তাহলে দাম এখন বর্তমান। ও আচ্ছা আচ্ছা, প্রচন্ড দাম না? আপনি কোন জায়গা থেকে গরু আনেন? আমি কুষ্টিয়া দিই। কুষ্টিয়া থেকে? গরুর কি দাম অনেক না? অনেক। ও আচ্ছা আচ্ছা, তো বাইরে কি আপনার থেকে গরু নেয় বেশিরভাগ? হ্যাঁ, আমি কি দিই। আপনি দেন মানে এলাকা সবাই দেন নাকি? হ্যাঁ, মুক্তা ভান্ডার অনেকজন। ও, আপনি দেন না? তো এদের তো মানে কেনা ভালোই পড়ে মোটামুটি 700 টাকার বেশি পড়ে মনে হয়। 750 টাকা কেজি কিনাই পড়ে। মানে হ্যাঁ, ওনাদের না? ওনাদের। ও, ওনাদেরই 750 টাকা। মানে ব্যবসায় লাভ তেমন নাই। হ্যাঁ, যদি 800 টাকা কেজি বেচতো তাহলে লাভ হয়, তাহলে একটু মনে করেন লাভ পাইতো। 30,000 টাকা কিনাই পড়ে। তাহলে এখানে সমাধান কই ভাই? সমাধানের জিনিসটাই তো কম। সমাধান কাঁচামাল এবারে কমে, কিন্তু বাড়ার সময়টা বেশি থাকে, কমের সংখ্যাটা কম থাকে। ও আচ্ছা, তাই কি করলে গরুর দাম একটু কমবে? মানে কি করলে যে কমবে, এটা আমদানির উপর নির্ভর করে। আমদানির উপর নির্ভর করে। আমদানির উপর নির্ভর। এই অবস্থা এখন খাদ্যর দাম বেশি, এই জন্য কি গরুর দাম বেশি? গরুর দাম বেশি, খাদ্যের দাম এমনি তো অনেক। 1 কেজি চালের দাম 70-80 টাকা। ও, 1 কেজি পুরা দাম 40-45 টাকা। 40-45 টাকা না? একটা গরুতে ডেলি খাওয়াইতে গেলে মনে করেন যদি একটা বড় গরু খাওয়ায় 5 মণ 5.5 মণের গরু খাওয়াইতে যায় 2 বেলা, পার টু পার 500 থেকে 600 টাকা খরচ হয় ডেলি? হ্যাঁ, 2 বেলায়? 2 বেলায়। তাহলে তো অনেক খরচ। গরুতে কমসে কম 10 কেজি খায়, আর 10 কেজির দাম কত? যদি 60 টাকা করে কেজি দেয় তাও তো 600 টাকা হিসাব আছে। আবার খাওয়া আছে। ভালো থাকেন, তাহলে গাবতলাটে গেলে আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো ভাইয়ের নাম কি? আব্দুল রব। আব্দুল রব না? আপনি গাবতলাটের কোন পাশে থাকেন? একবার হাসির ঘরের সাথে অপোজিটে 3-4 টাকা পরে। আচ্ছা আচ্ছা, 3-4 টাকা পরে না? বাচ্চা গরু, বড় গরু। আচ্ছা, বাচ্চা গরু থাকে না আপনার এখানে? সব গরু থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আছে গরু কয়টা আছে? গরু আছে তিনটা। তিনটা না? কি ভাই, এখন কি গরু আছে তিনটা না? হ্যাঁ, এখন তিনটা আছে। তাহলে কি কি গরু দেশি? হ্যাঁ, দেশি গরু? হ্যাঁ, দেশি ষাঁড় গরু। কি কোন ষাঁড় গরু না দামুর গরু? না, ষাঁড় ওই একটা দাম। একটা দামুর, এটা ষাঁড় আছে, এটা ষাঁড় না? তেন কত করে গরু মাংস কত করে? 750 টাকা কেজি। 750 টাকা? একটু কমান মাংসের দাম। না, এখন দাম কম মনে ভাই, দাম গুলো আর দিনে বাড়বো। পারবো? আচ্ছা, মাংস একটু হাতে নেন তো, দেখি তো কেমন মাংস। এই একদম ফ্রেশ। হয় একটু দেন, ঘুরে দেন। এটা ফ্রেশ? আচ্ছা, খালি কি আছে? একটা হাড্ডি আছে না? একটা নলা আছে, নলা। এটা তো গোস্তের লগেই? হ্যাঁ, সব গোস্ত লগে আছে, গোস্ত লগে মিলে নেন। হ্যাঁ, দেখাই দেব না। আচ্ছা, এটা কি 750? জি জি, 750 টাকা। আর গরু যেটা আছে এটা কয় মন হইবো ভাই? ওটা যেটা আছে হ্যাঁ, ওটা একটু দেখি, দাঁড়ান আগে দেখাই। ওটা 100 দেশি, অরিজিনাল দেশি? অরিজিনাল দেশি। এটা কোন জায়গায়? কুষ্টিয়া মেহেরপুরের। এটা হাটের? না, কুষ্টিয়া। এটা কি কোন হাটের নাকি গেরস্তের? গৃহস্থের গরু, গেরস্তের। তাহলে কয় মন হইবো? এটা কত দিব? 110 কেজি। 110 কেজি হইবো? হ্যাঁ। এটা কি দেশি দামন না? দেশি দাম, দেশি। এটা মাংস কেমন হইবো? মাংস ভালো, একদম ফ্রেশ গোস্ত, তেল মেল কমাবো, চর্বি কমাবো। চর্বি কমাবো না? আচ্ছা, নিলে কি একটু চর্বি হাড্ডি কমাই দিবেন না? হয়, আমি চর্বি কমাই দেই। পারা যায় না? হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত নিল ভাই? এটা দাম হচ্ছে 86,000 টাকা। 86,000 টাকা? আচ্ছা, তা গরুর দাম কেন বেশি? একটু মোটামুটি বেশি ভাই। বেশি না? হ্যাঁ। আচ্ছা, এটার মাথার মাংস কত করে? মাথার মাংস 500 টাকা কেজি। এটা পায়া? পায়া 1500 টাকা। এটার? হ্যাঁ। আচ্ছা, ভুড়ি তো হইবো না? হ্যাঁ, ভুড়ি 350 টাকা কেজি। 350? আর কলিজা তো একই দাম নাকি? একই দাম 750। কলিজা গুড়া তিল্লি? হ্যাঁ, একই দাম করে? হ্যাঁ। আচ্ছা, এটা গোটা দেখি, চেহারাটা সুন্দর আছে, দেখেন সুন্দর চেহারা। চেহারা দেখেন। আচ্ছা, আপনার সামনে এলে কেমন দেখুন। এই যে গরুটা, হ্যাঁ, খুব সুন্দর একটা গরু। দামর গরু হইলো, গরুটা বেশ সুন্দর, কালারটাও ভালো, চেহারাটা ভালো, দেশি গরু যেহেতু। তো এখন এখানে তো একটাই পেলাম, আরো নাকি আছে ভাইদের, ওটাও পরে দেখানোর চেষ্টা করবো। আর এখানে সাধারণত গরুগুলো থাকে। আর এরকম গরু নিতে পারবেন প্রতি কেজি 750 কেজি। এটা কিন্তু পুরা গরু না। হ্যাঁ, কেজি 750। এখন যার যতটুকু লাগে, কেউ আধা কেজি নিতে পারেন, কেউ চাইলে 100 গ্রাম, হ্যাঁ, 250 গ্রাম, যার যেমন লাগে নিতে পারবেন। ভাই একদিন একটা কথা বলতে কারো ফিরাবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই নিতে পারবেন দেখে শুনে। আর ভাই এমনি গরু আবার কবে আসবে আপনাদের? গরু আবার
পরশু রাইতে আচ্ছা, তাহলে কি মহিষ আসবে আপনাদের? না মৌসুমে বেশি না, ওই যে ঝামেলা করে না এগুলো মরে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এমনি এগুলোই তো। আর গরুটার দাম অনুযায়ী দেখেন গরুটা কেমন হইলো। আর এখন তো আর মাংস খুব বেশি একটা নাই, মাংস প্রায় শেষের দিকে। ভাই আজকে কি সার কাটা হয়েছিল? আচ্ছা সার কাটা দেশি? দেশি সার। আচ্ছা, দেশি সার। ওইটার ওজন কেমন হয়েছিল? ওটা 4.5 মণ। 4.5 মণ না? তাহলে এখন কি 700, ওইটা 750 করে 750 টাকা। আচ্ছা, এখন কি সার খাওয়াইলে লাভ হয় নাকি দামুর খাওয়াইলে লাভ হয়? লাভ গরু বুঝান তো লয় আবার হয় না, লাভ হয়ে যেত পরে। ও এখন তো লাভ নাই, লাভ খুব কম না? লাভ ঠিক আছে। তো ভাইদের দোকানটা হলো 0 পয়েন্টে, হ্যাঁ। 70-এর 2 বি উত্তর মুক্ত 0 পয়েন্ট। মানে আপনারা মা ভাগ্নে বলতেও চাইলে আসতে পারেন, চাইলে হাসপাতাল দিয়েও আসতে পারেন। তো আপনারা এসে একটু ফোন দিয়ে বাইরে পেয়ে যাবেন, হ্যাঁ। তাহলে আপনারা দেখতে পারবেন দোকানটা মোটামুটি ভালোই, সুন্দর দোকান। এখানে সবকিছু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে গরুরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, কোনো নোংরা রাখে নাই। আর মাংসগুলো ভালো, পানি টানি দেওয়া নাই, ঠিক আছে। শুকনা মাংস, আর মাংস এমনিও একটু শুকাই যায়, ঠিক আছে। আপনারা মনে করেন মাংসটা খারাপ, কিন্তু খারাপ না। মাংস অনেক বাতাসে শুকায় যায়, ঠিক আছে, একটু এই জন্য একটু নেতা যায়, একটু দেখতে মানে খারাপ লাগতে পারে, কিন্তু মাংস অনেক ভালো, ফ্রেশ মাংস। আর এই যে দেখেন চর্বি ফালা দিচ্ছে, এই যে চর্বি না ভাইডি, এই চুবি হালকা এই সব এর হালা দিচ্ছেন, এর তো দেন নাই। আরে এটাও কি চর্বি নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গোস্ত দেখাই যাচ্ছে, সমস্যা নেই। ওটা তো মামুন ভাই আলমগীর কইছি। ঠিক আছে ভাই, বাইরে আহেন, কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি কি এলাকার নাকি? জি নাকি ভাইদের থেকে মাংস নেওয়া হয়? জি। মাংস কত করে রাখে ভাইয়েরা? আগে রাখতো 700 টাকা, এখন 750 টাকা। 750 টাকা না? তো মাংস কি আজকে নিবেন? হ্যাঁ নিতে আসছি। কতটুকু নেওয়া হবে মাংস? এই 1-1.5 কেজি। 1-1.5 কেজির মতো নিবেন না? আচ্ছা, গরুগুলো দেখে কি ভালো লাগে? হ্যাঁ। তো দাম অনুযায়ী কি এই গরুগুলো ঠিক আছে বা মাংস ঠিক আছে? না এই দোকানের মাংস অবশ্যই ঠিক। ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আজকে কি মাংস নিতেছেন? কতটুকু নিতেছেন মাংস? আধা কেজি। আধা কেজি না? তো ভাইদের এখান থেকে মাংস না হয় প্রায় সময়? নেই, সপ্তাহে একদিন নেই। ও নেন, তো মাংস কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালোই। ভাইদের গরুগুলো কি ভালো লাগে? হ্যাঁ ভালোই। ভালোই না? আপনি কি এই এলাকার? জি আমার এখানেই বাসা। ও এখানে বাসা। ঠিক আছে, তো ভাই মাংস ভালো পায় তাই আসে। তা আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন যে কেমন হয়। মাংস তো এরকম ভালোই, হ্যাঁ। এখানে ষাঁড় গরুর মাংস আজকে কাটা হয়েছে, মানে ষাঁড় নইলে দামুর এর ভিতরেই থাকে, কিন্তু দেশি, সব দেশি, ঠিক আছে। একটা ষাঁড়, একটা দামুর, দুইটা গরু। প্রায় মাংস তো শেষের দিকে একটু আছে। এখানে মনে হয় সর্বোচ্চ 5 কেজি 6 কেজি হবে নাকি, না আরো কম হইতে পারে, আর একটু কম হইব। আমরা এখন আছি ইয়াসিন ভাইয়ের মাংসের দোকানে। তো দেখেন এখানে এখন কি অবস্থা। এই যে এখানে মাংস আছে কিছু, আর ওইটা মনে হয় গরুর মাথার মাংস। তো আমরা ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলে জানি যে এখন মাংস কত করে বিক্রি করতেছে। ইয়াসিন ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছো? জি ভাই। গরুর মাংস কত করে? গরুর মাংস এখন 720 টাকা কেজি। 720? এটা কি গরু? দেশি বকন গরু বকন। ও বকনা গরু না? ষাঁড় গরু কবে হইব? শনিবার থেকে রবিবারে। ও রবিবার বা সোমবারে নাকি? আচ্ছা, তো তোমার দোকান ঠিকানাটা একটু করে দাও। ঠিকানা কই? মান্ডা ছাড়া মসজিদের রাস্তায় পা দানবের গলির মুখে। ও দানবের গলি এটা না? এটার পাশাপাশি। আর ছাতা মসজিদ নিতেছি, এই আমারটা ছাতা মসজিদ। আচ্ছা ভাই, এখন এই গরুটা কেমন হয়েছিল ভাই? ওরা 126 কেজি। তো এখনো তো মাংস ভালোই আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুইটা। ও দুটো কাটছো? দুটো কেমন করে হয়েছিল? দুইটা 250 কেজি, 10 কেজি, 60 কেজি। ও আচ্ছা ঠিক আছে। আমরা এখন আছি বিসমিল্লাহ গোশত বিতানে। এখানে দেখেন দুইটা গরু আছে, এই যে একটা কালো গরু আর এই একটা লাল গরু, দেশি গরু, ষাঁড় গরু, খুবই সুন্দর। আমরা একটু দেখি বেচে কিনার কি অবস্থা আজকে, যেহেতু আজকে শুক্রবার, বেচে কিনা ভালো হওয়ার কথা, দেখি কি হয়। এই যে গরুর চামড়া, এই যে গরুর চামড়া অনেকগুলাই, যেখানে গরুর চামড়া আছে। তারপরে এই যে গরু পায়া আছে অনেকগুলা, এই যে গরু পায়া। ওই যে ওখানে গরু মাংস আছে, ভালো ফ্রেশ মাংস। তারপরে ফ্যাপসা আছে, পাওয়া, কলিজা, তিল্লি, গুর্দা সবই আছে। আর যে নাজমুল ভাইও আছে। ভাই কি অবস্থা, ভালো আছো? গরু কটা কাটলো আজকে? 10টা। ও আচ্ছা,
ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মাংস নিবেন এখান থেকে? ও দেখতেছেন না? তো মাংসের দাম কেন বেশি মনে হইতেছে? 700 টাকা। হ্যাঁ, আচ্ছা 700 টাকা অনুযায়ী মাংসের কোয়ালিটি কি ভালো? কি দেখে কি মনে হইতেছে? ভালোই না? আর গরুগুলো কেমন লাগলো? ভালো লাগতেছে? আচ্ছা, এই যে এখান থেকে দেখাইতে, এখানে এই যে গরুর রান আছে এখানে, তারপরে এই যে ফ্রেশ মাংস প্রতি কেজি কিন্তু 700 টাকা এখনো। ষাঁড় গরু খাওয়াইতে হচ্ছে 700 টাকায়, দেখা যাক এখন কি অবস্থা হয়। তো বেঁচে কিনা ভালোই, যে 10টা গরু কাটা হয়ে গেছে আজকের মধ্যে। আর গরুগুলো কিন্তু খুবই মানে সুন্দর, বড় বড় গরু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাংস নিতেছেন নাকি? মাংস কত করে রাখলো ভাইয়েরা? 750। দেশি ষাঁড় গরুর মাংস না? কত নিবেন ভাই? ও 5-6 কেজি নিবেন না? তো আপনি কি এলাকারই নাকি? প্রায় সময় এখান থেকে নেওয়া হয়? এখান থেকে নেওয়া হয় সবসময়? মাংস ভালো হয়? আচ্ছা ঠিক আছে। কেমন আছো? গরু কি ওইটা কাটলা কালকে যেটা ছিল দেশি ষাঁড় ওইটা? বেঁচে কিনা কেমন? বেঁচে কিনা ভালো না? গরু 750 এখন? আচ্ছা কয়টা কাটলা? 3টা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাংস নিতেছেন এখান থেকে? কত রূপ নিবেন আজকে? তো মাংস কেমন হয়? ভালো হয় না? এখান থেকে নেওয়া হচ্ছে সবসময় নাকি? ও কিনলে কি এখান থেকে নেন না? ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ, যেখানে ভালো হবে ওখানে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ, কেন 750? ও আচ্ছা ঠিক আছে। কত নেবেন আজকে? 3 কেজি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মাংস নিতেছেন? কত নেবেন আজকে? কত করে রাখলো? 750 করে। মাংস কি ভাইদের ভালো হয় নাকি? ভালো হয় না? আচ্ছা ঠিক আছে। এই দেখেন আল্লাহর দান গোস্ত বিতানে বেঁচে কিনা মোটামুটি ভালোই। আজকে মোটামুটি ভালো পরিমাণে গরু কাটা হয়েছে, বুঝে দিতেছে এই যে 2টা না? 2টা গরু কাটা হয়েছে। আচ্ছা, তো যে মাংসগুলো একটু দেখাই, যে এরকম মাংস মোটামুটি ভালোই লাগতেছে, মাংস ফ্রেশ। তো আমরা একটু দেখাই আসতেছি ভাইয়া। এবারে যে এখানে গরুর তিল্লি আছে, গরু ফ্যাটটা ভিতরে গরু পায়া আছে খালি। এই যে দেশি গরু কাটা হয়েছে আপনাদেরকে। তো আসলে বেঁচে কিনা মোটামুটি ভালোই বলা যায়, কারণ 2টা গরু কাটা হয়েছে, প্রায় মাংস তো শেষের দিকে, খুব বেশি নাই। দেখেন এখানে খুবই সুন্দর একটা লাল গরু আছে, দেশি গরু, দামর গরু। তারপরে এখানে একটা আছে কালো গরু, খুবই সুন্দর, এটাও দেশি গরু, দেখে ভালোই লাগতেছে। আর এগুলো এই গরুগুলো কিন্তু আনা হয়েছে টিউ ভাইদের মাংসের দোকানে। এই দেখেন 2টা গরু খুবই সুন্দর। আর ওই যে ভাইদের মাংসের দোকানে একটু দেখি আজকে কি অবস্থা। এই যে গরু মাংস মোটামুটি ভালোই মনে হচ্ছে, আজকে ষাঁড় গরু কাটা হয়েছে একটা। এই যে এখানে গরু রান আছে, তারপরে অন্যান্য পিসের মাংস আছে। এই যে মোটামুটি ভালোই ফ্রেশ মনে হইতেছে মাংস গুলো, দেখেন। টিউ ভাই কেমন আছেন? তো এই গরু কয়টা কাটলা আজকে? 7। আচ্ছা, এটা কয় মন হইলো? 110। আচ্ছা, এগুলো কি তোমাদের নাকি? এগুলো কবে আসলো? ও ভরে ঢুকছে। আচ্ছা, এগুলো ওজন কয় মন করে আছে? ও দেখেন নাই না? দাম জানেন? দাম আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কাটা হবে কবে? আগামীকালকে। আর মাংস কত করে? তো বেঁচে কিনা কি অবস্থা? মোটামুটি ভালোই না? আচ্ছা আচ্ছা, মাংসটা একটু দেখাও তো হাতে নিয়ে, এই তো কিছু আছে নেই পিছে, কিছু লাগাও নাই না? এমনি। আচ্ছা ঠিক আছে। তো দেখেন মাংস এরকমই। আর এটা তো অবদাগলির পাশেই, ঠিক আছে? অবদাগলিতে আসলেই পেয়ে যাবেন এই যে ভাইদের দোকান। তো আমরা একটু সামনে যাই, দেখি কি অবস্থা। আমরা এখন বড় মসজিদে আছি, মায়ের দেওয়া গোস্ত বিতানে। তো এখানে কিন্তু এখন মোটামুটি ভিড় ভালোই আছে। এগুলা মহিষের মাংস নাকি গরু মাংস সেটা দেখি। এই যে মাংস আছে মোটামুটি। তারপরে এদিকে আছে একটা গরু, খুবই সুন্দর, এটা আমি দেখাইছিলাম আগের দিন।
খুবই সুন্দর গরু আসলে। এটা আগের দিন দেখাইছিলাম, বেশ সুন্দর একটা গরু, দেশি ষাঁড় গরু, লাল গরু, কোরবানির মতো গরু, খুবই ভালো লাগতেছে গরুটা দেখা। তো এটা এখনো কাটে নাই, আমরা একটু দোকানে দেখি কি অবস্থা আজকে। মনে হয় মহিষের মাংসই হবে এটা। তো এই যেগুলো মহিষের মাংস দেখেন, মোটামুটি ভালোই ফ্রেশ আছে, গরুর মাংস থেকে ফ্রেশ অনেকটা। ও এই যে মাংস মহিষের, তো আমরা একটু পর জানাবো সবকিছু। এটা কি গরু না? এই পাশে এটা গরু, এটা কি ষাঁড় গরু? আচ্ছা, গরু পায়া আছে, পায়া কাটা আছে সুন্দর মতো। কেমন আছেন আপনি? কি এলাকার নাকি? কি মহিষের মাংস নেবেন নাকি গরুর? মহিষ কত করে রাখতেছে ভাইরা? 800। আপনার কি মনে হয় দামটা বেশি অনেক? ঠিক আছে না? কত রুম নেবেন আজকে? 3 কেজি না? প্রায় ভাইদের এখান থেকে নেওয়া হয় মাংস। আচ্ছা, তো মহিষ এখনো আছে, তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। ভালোই না? তো মহিষ কয় মনে ছিল এটা? 5.5 মন না? বড় কাটছে নাকি? দেখি ভালোই মনে হইলো যে গরু থেকে ভালো, মাংসটা ফ্রেশ আছে। গরু হইলে একটু চর্বি বেশি থাকতো, এখানে ফ্রেশ আছে। তো এই জন্য হয়তো মানুষ মহিষের মাংস বেশি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি মাংস নিবেন? মহিষের নাকি গরুর? মহিষের। ও, মহিষের মাংস নিবেন না? আপনি তো এলাকার নাকি? প্রায় সময় ভাই দিদিকে মাংস নেওয়া হয়? ও, মোশারফ মিয়ার দোকানে যান না? আমি এর দোকানে মাত্র ভিডিও করে এলাম। এটা তো আজকে এরকম সার কাটছে সব, 10টা নাকি গরু কাটলো শুনলাম। আচ্ছা ঠিক আছে, নেন। হ্যাঁ, তো দেখেন এখন মোটামুটি ভিড়টা একটু কমই আছে, একটু আগে বেশি ছিল। আসসালামাইকুম, ভালো আছেন? কি গরু মাংস নিতেছেন নাকি মহিষের? কত রুম নেবেন? 3 কেজি না? কত করে রাজশাহী? তো কি দাম বেশি মনে হয় মহিষের? বাজার অনুযায়ী ঠিক আছে না? আচ্ছা, তো কোনটা খাইলে ভালো বেশি, মহিষ নাকি গরু? মহিষের অ্যালার্জি নেই। ও, রোগ তো কম হয় না? ও আচ্ছা, এই জন্যই। আচ্ছা, আপনি কি এলাকার না? হ্যাঁ, এটাই আমার বাড়ি। ও, আপনার বাড়ি এটাই? আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা একটু জানানোর চেষ্টা করতেছি আসলে। দেখেন আজকে কিন্তু আমি একা আসিনি, সাথে আমার বন্ধু আছে, আমার ছোটবেলা বন্ধু নোমান। তো ও কিন্তু আমার ভিডিও দেয় সবগুলো, তো আপনারাও দেখেন, ঠিক আছে? তো আজকে ও মাংস নিবেন এমনি আমার সাথে মানে ভিডিও করতে আসলো, ঠিক আছে? তো আমরা এখন দেখি কি অবস্থা। মাংস মোটামুটি ভালোই লাগলো। আর গরু তো ওই যে একটা আছে দূরে, নিলেন নাকি? ও, ভাই কেমন আছেন? ভালো। তো মহিষ কি একটাই কাটাইছে তো না? আর গরু কয়টা? গরু একটা না? গরু কত করে? গরু 800। ও, মহিষ 800, গরু 750। তো গরু একটা গেছে, মহিষ একটা না? গরু একটা কাটা হইব নাকি? কাটা হইতে পারে না? কাস্টমার চাপ কেমন এখন রোজার আগে? ভালোই। চাপ ভালোই না? আচ্ছা। আর মহিষ তো 5.5 মন হয়েছিল, এখন বেঁচে গেলে শেষ না? ওই যে এই মহিষ মাংসটা দেখাই। এটা কিছু নাই তো নাকি? এটা কিছু নাই তো? দেই তো একটু পিছনে। না, কিছুই নাই, খালি মহিষের মাংসই। 2 পিস আছে, আর নাই তো না মহিষের মাংস? তাহলে মোটামুটি ভালো। তো মহিষ আবার কবে আপনার? তো বেঁচে গেলে তো ভালোই হলো, তো আনবেন না? ও, এর লেগা। আচ্ছা, তাহলে গরু হইব তো? গরু কবে হইব আবার? গরু প্রতিদিন প্রতিদিন আহে? আচ্ছা, রমজান উপলক্ষে তো আবার আইব, শনি রবিবারে নাকি? ও, আরে পরে আইব না? আচ্ছা ঠিক আছে। শেষের দিকে এখন। হ্যাঁ, মাসে একটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মাসে আবার দেখানোর চেষ্টা করবো। আরে এই যে মহিষের পায়ে আছে 2টা না? এই যে 2টা কত? 2000? 2টা কত? ও, 3000 টাকা করে পার দাম? 3000? ও, আর 2টা আছে না? এটা বেচাই দেবো আশা করা যায়। আর গরু মোটামুটি ফ্রেশই আছে। আর ব্যবসা তো 500 টাকা। হ্যাঁ, আর গরু পায়ে গেল কত? ওই যেগুলা গরু পায়ে কত?
3,000 এত দাম? হ্যাঁ 2,000-2,500। আর ব্যবসা কলিজা কি সেম দাম নাকি কম আছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আর তো তেমন কিছু নাই দেখানোর মতো। তো দেখ বেচা কিনা ভালো হইতেছে, শুক্রবার অনুযায়ী বেচা কিনা শেষ। হ্যাঁ হ্যাঁ, আর হয়তো আরেকটা কাটতে পারে, এটা কাস্টমার চাপ বুঝা শিওর না যে কাটবেই। আর তো আমরা দেখালাম সবকিছু, আর মজা আইছি। আর ঠিকানা তো বড় মসজিদের সামনে নাকি? 7 নম্বর গলির সামনে। হ্যাঁ, তো গরু তো কালকে কাটাইবো, কালে কাটাইবো না গরু? কালে কাটাইবো। আচ্ছা, মাসুম ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? জি ভালো আছি ইনশাআল্লাহ। আমার মন অনেক খুশি, কুবাইতেছে শান্তিতে টাকা লইতাছি বাচ্চাদের করে। আজকে আমার মনটা ভালো না। আচ্ছা ভাই, আপনার এই তো চশমা কই? এরপরে খাসি চশমাটা কোথায় গেছে হারিয়ে নিজে জানি না। আরে চশমা রাতে খুঁজি দিলে খুঁজি পাই না, আমি খুঁজি ও না। তাহলে চোখে দেখেন চশমা ছাড়া? দেখি আর কি, না দেখার মতো। এটা খাসি। ও খাসি এটা? হ্যাঁ এটা খাসি। এই খাসি কাটছেন? হ্যাঁ। এটা কি অর্ডার ছিল না? না, আলো আস্তে খাওয়া হতো, এই জন্য আলো আস্তে তাহলে খাসি খাওয়া পালাচ্ছি। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভাইরা না? আচ্ছা আচ্ছা, এই যে খাসির মাথা বানাইতেছে না? আচ্ছা আচ্ছা, না না না, এই কাম জীবনে করেন না, এই লোকে খুব খারাপ লোক। আবার জিগায় এটা বড় ফকির, আমার একটা ফকির। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই। তো মাংস নিবেন না আজকে? না না, মাংস নেবো না, মাংস আছে তো এখান থেকে নেওয়া হয় নাকি? এখান থেকে নিই, বাইরে থেকে নিই। এখানে মাংসগুলো কেমন হয়, গরু মাংসগুলো? ভালো, ভালো না? তো আর এই গরু ভালো হয় নাকি? গরু ভালো হয় না দেখি তো। গরু মাংসের দামটা একটু বেশি মনে হয় না? একটু বেশি মনে হয়, 750 বেশি হয়ে যায়। যে কত হইলে ঠিক আছে গরু মাংসের দামটা? 700। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো সবাই বললো যে গরু মাংসের দামটা আসলে বেশি, 700 হইলে ঠিক হয়। তো অনেকে বললো 600 হইলেও ঠিক হয়। হ্যাঁ, কারণ দেখা যাক, যেহেতু গরু ভালো সেই হিসেবে তার কমায় খাওয়ানোর সুযোগ নাই। আর মহিষ দেখছিলেন খুবই ভালো। হ্যাঁ, পরে কোরবানি গরু, লাল গরু তো বলছি। তো এরকম গরু কিন্তু আসলে সুযোগ নেই মানে কমে খাওয়ানোর। তো যে যারা বলে 600-700, এটা তো সম্ভব না। এইসব গরু আসলে 800 টাকা খাওয়ানো উচিত, কিন্তু ভাইয়েরা একটু কমেই চেষ্টা করতেছে। দেখা যাক সামনে কি হয়। রমজান তো হয়তো আর 1-2 দিন আছে, এর মধ্যে রমজান এসে হবে। তো রমজানে মনে হয় আরো দাম বেড়ে যাবে, দেখি কি হয়। ভাই ভালো আছেন? মাংস নিলেন নাকি? কিসের, মহিষের নাই গরুর? কত করে রাখলো ভাইয়েরা? ও আচ্ছা, কত রকম নিলেন? আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে আসার সময় মাংস ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছে। মাংস নিতেছেন না মহিষের? আচ্ছা, কত করে রাখলো? 800 টাকা। 800 টাকা। কত রকম নেবেন আজকে? আমি 5 কেজি চিন্তা করছি, যদিও দেরি হয়ে গেছে আসতে। ও আচ্ছা আচ্ছা, বাসে গিয়ে এদিকেই নাকি দূরে? ও আচ্ছা আচ্ছা, তো প্রায় ভাইদের এখান থেকে নেওয়া হয়তো মাংস? হ্যাঁ, আমি 1 মাস ধরে করতেছি, বাড়িতে নাম্বার দিয়ে গেছিলাম রাত্রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আসতে দেরি হয়ে গেছে, ওই জন্য তাও পাইছেন না? আচ্ছা 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 আচ্ছা, তাও কম আছে, দেখি কতটুকু নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। তো মাংস ভালো হয়তো না? হ্যাঁ, এটাতে কোলেস্টেরল কম আছে, তারপরে হ্যাঁ। এনার্জিটা কম আছে। ও এই জন্য মহিষের মাংস নেন না? আচ্ছা, কেন মহিষের মাংস ভালো লাগে তো? সিদ্ধ হয় বাসায় নিলে, রান্না করলে? ওই যে একটু প্রসেস করা লাগে, ও এই জন্য। এক্সট্রা প্রসেস করে খাওয়া লাগে। ও মানে গরুর মতো না, না, একটু গরুর মতো না। একটু শক্ত বেশি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাংস নিতেছেন? গরুর নাকি মহিষের? কত করে রাখলো ভাইয়েরা? 750। ও 750 না? আপনার কি এলাকার? মাংস নেওয়া হয় এখান থেকে প্রায় সময়? তো মাংস কেমন হয়? গরুগুলো কি ভালো? আজকে কত করে নিতেছেন? কত রূপ নিবেন আজকে? 1300 টাকা না? আচ্ছা আচ্ছা, ভাইরা কি ভালো গরু কাটে নাকি? হ্যাঁ, সবসময় বড় গরু কাটে। ভালো গরু কাটে না? ছোট গরু কাটে। ও বড় গরু আচ্ছা আচ্ছা, আপনিও তো এখান থেকে নেন না? 3-4 মণ, নিম্নে 3-4 মণ। ও তাহলে মাংস ভালো হয়তো, বেশ লাভ, মন মতো হয়? নেই খেতে মন চায়। মন মতো হয় না একদম? মোটা মোটা লোয়া হয়। ও তো যেখানে খাসি মাংস আছে অল্প কিছু, আর এই যে মাংসগুলো মোটামুটি ভালোই ফ্রেশ।
রান না? আচ্ছা, ওই যে মাথা, ওই যে ভিতরে কলিজা আছে কিছু, আর এখানে পায়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাসি কি দাম কম হচ্ছে নাকি আগের মতোই? কত? 1200। আর মাথাও তো একই দাম না? 300। আর কলিজা ওই 350, হ্যাঁ? আচ্ছা, আর পা হইলো 120 টাকা। আচ্ছা আচ্ছা, দেখেন আর মাংস মোটামুটি ভালোই লাগতেছে, এই যে ফ্রেশ খাসির মাংস। তো ওনারা সবসময় বিক্রি করে থাকে খাসির মাংসই, প্রতি কেজি 1200। আর বাজারের ভিতরেই, ঠিক আছে, একদম ভিতরে আসলেই পাওয়া যাবেন। এই যে হ্যাঁ হ্যাঁ, রাস্তা লই কাকা থাকবো, আর দোকানটা দেখাই এই যে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন একটু গরু মাংস দেখাই কি অবস্থা। আপনার নাম জানি কি? জলিল গোস্ত বিতান না? তো আমরা এখন জলিল গোস্ত বিতানে আছি। এখানে দেখেন গরুর মাংস মোটামুটি ভালোই আছে, ফ্রেশ মাংস একদম। আমার এটা কি ষাঁড় গরু? আচ্ছা আচ্ছা, ষাঁড় গরু না? আচ্ছা, এটা কখন কাটাইছে? সকালে? আমি কত করে খাওয়াইতেছো? 750। বেঁচে গেলে কেমন? কটা গরু কাটা হইলো আজকে? 3টা। তবে দেখি না ভালোই নাকি? আচ্ছা, গরু আবার কবে আসবে তোমাদের? এখন আছে না? আচ্ছা 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 আচ্ছা, দেখবো দেখবো, সমস্যা নাই। আর এই গরু পায়া আছে মনে না? কি ভালো আছেন? আচ্ছা, এটা গরু ব্যবসা না? বটল পুটে আছে আর পায়াই বেশি। এই যে আজকে এই গরুটা কাটা হইলো, এই গরুটা পায়া। আর মাংস তো এখন আসো মোটামুটি, হয়তো শেষ হয়ে যাবে বিকালে বা দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কাটবেন? আচ্ছা, দেয়া বনে। এটা কি সিনা নাকি ভিতরে? ভিতরে সিনা আছে, কুট আছে, সব আছে না? আচ্ছা আচ্ছা। ব্যবসা কত? ব্যবসা কত এটা? আর এই যে বটটা কত? এটা তো অল্পটা আছে। আর পায়ে বডি কত? লম্বা লম্বা আলি কত? 2200। গরুর দামে বেশি, মাংসের দামটা কেমন কম? আচ্ছা, গরু কোন এলাকার? গরু কোন এলাকার? উত্তরবঙ্গের। এত দূরত্বে আনছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সব মিলে এই অবস্থা। আর কি অবস্থা, কেমন আছেন? বেচা কিনার কি অবস্থা? ভালো না? আচ্ছা, বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো। তো গরুটা কি 3.5 মনে ছিল না? ও 3 মন থেকে 4 কেজি কম। ষাঁড় গরু তো দেশি না? আচ্ছা, তাহলে আবার কবে আইবো গরু? ও আবার হাটে গেছে। তো বেচে কিনা আলহামদুলিল্লাহ ভালো তো না? আপনি মাথার মাংস এগুলো কত? মাথা জিব্বা 450। তো তো কমই আছে একটু অন্য জায়গা থেকে, মানে চেষ্টা করেন কমে খাওয়ানোর যতটুকু পাওয়া যায়। আচ্ছা, তো গরু আবার কবে আসবে? আজকেই? আচ্ছা, এগুলো দেশি সার হবে তো? দেশি সার। আচ্ছা, এগুলো কোন এলাকার গরু? শেরপুর থেকে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনার দোকানও মদিনা বাজারের বিপরীতে, দোকান নাম আছে কোনো? আব্দুল জলিল না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মাংস মোটামুটি ভালো দেখে শুনে নিতে পারবেন। 750 না? প্রতি কেজি 750। মহিষ আনবেন রমজানে? আনবেন না? আচ্ছা, বিভিন্ন মাংস আছে, চীনা আছে, রান আছে, হ্যাঁ, তারপর চাপ আছে অনেকে যেটা বলে, আমি তবে জানি না। ভালোই মাংস কি ভালোই না? গরু কখন কাটছেন? সকালে? আচ্ছা, বেঁচে কিনা তো ভালোই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি আলু পেঁয়াজের দোকান না? তা আলু কত করে কেজি এখন? 25 টাকা। দাম কমছে? ও বাড়ছে, আগে 20 টাকা ছিল না? ও আচ্ছা আচ্ছা। তো পেঁয়াজ কত করে? ও, এটা দেশি আমাদের? ও আচ্ছা। আর এটা এটা কি পেঁয়াজ? এটার দাম বেশি? ও আচ্ছা আচ্ছা। রসুন? 240। 140। আর ওইটা কি? ওইটা কি আমাদের দেশি পেঁয়াজ? এটা কত? 60 না? আচ্ছা, এনে আদা কি ভালো হইব? কাঁচা হলুদ না? কত? 120। 120 টাকা। ওই যে চায়না পাশ দিয়া। আচ্ছা আচ্ছা। আর এটি কি ছোট রসুন? এটি কত?
হলুদ মরিচ 1 নাম্বার। ও এটি কত হলুদ হলো 600 টাকা কেজি, মরিচ হলো 600 টাকা কেজি, হলুদ হলো 500 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে গাছের তেঁতুল টক মিষ্টি ঝাল। আচ্ছা। আর এমনি শুকনা মরিচ কত করে? মরিচ ইন্ডিয়ানটা 500, হ্যাঁ আর বাংলাদেশিটা 300 ও কেজি। কেজি। আচ্ছা তা আপনার দোকান তো বাজারের ভিতরেই, জি। ওই সালাম এন্টারপ্রাইজের পাশেই না? আচ্ছা ঠিক আছে। তো আমরা গরু মাংস দেখাইলাম, পাশাপাশি একটু সরাইয়ের জিনিসও দেখাই দিলাম, আপনার যদি লাগে নিতে পারেন। তো আপনার মামার দোকানে আসবেন, এখানে ভালো ভালো ষাঁড় গরু কাটা হয়। আর এই মামার দোকানে আলু পেঁয়াজ মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, সামনে তো রমজান, এগুলো তো লাগবেই। আলু কোয়ালিটির মাল। ভালো। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু দেখি এখানে মাংসের কি অবস্থা। ষাঁড় গরু কাটা হয়েছে, মাংস মোটামুটি ভালোই, দেখেন বেশ সুন্দর মাংস। আর এই যে এখানে দেখেন গরুর রান আছে একটা বড়, আর মাংস মোটামুটি ভালোই লাগলো। মামার দোকানের মাংস মোটামুটি ভালোই হয়। এই যে ষাঁড় গরুর মাংস ফ্রেশ অনেক, প্রতি কেজি 750 টাকা এখন। আর মামার দোকানে আরো কয়টা গরু আসছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো একটু পরে। এই দেখেন মামাদের এখানে আরো কিছু গরু চলে আসলো, দেশি গরু, ষাঁড় গরু নতুন। এই যে দেখেন, এই যে এটা তো কালকেরই। তারপরে এই যে এই পার্টটা নতুন, এই ছাই কালার যেটা, এই যে একটা আছে লালচে, এটা একটু দেখাইতে পারতেছি না আসলে। এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এই দুটো গরু নতুন, খুব সুন্দর গরু, ষাঁড় গরু। এরকম গরু নিতে পারবেন প্রতি 750। এই যে দেখেন গরুগুলা আসলে কিন্তু বেশ সুন্দর একটা গরু, গরুগুলো আসলে খুবই সুন্দর, দেশি ষাঁড় গরু, প্রতি কেজি 750। আসলে ভালো পাওয়া নাই, যার কারণে দাম দর আমি জানাতে পারতেছি না, ওজন জানাতে পারতেছি না। ওজন আর কয় মন হবে হয়তো বা, ওইটা হইতে পারে 2.5 মন, আর এর পরেরটা হয়তো বা 3 মন, একটু কম বেশি হইতে পারে। এই যে এই লালটা, এই যে এই লালটা 3 মনের একটু কম বেশি হইতে পারে। দেখেন গরুগুলো আসলে বেশ সুন্দর। তো মামার দোকান হলো বাজারের ভিতরেই, তো সবাই আসতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাংস নিতেছেন না? জি। এখান থেকে কি প্রায় সময় নেওয়া হয়? জি। এখান থেকে নেওয়া হয় প্রায় সময়? হ্যাঁ, এই জায়গা আসার পর থেকে এখান থেকে নিই। ও আচ্ছা আচ্ছা। তো মাংস কেমন হয়? আলহামদুলিল্লাহ। আছে কি রান থেকে নিতেছেন না? হ্যাঁ, রান থেকে মাংস জি নিতেছেন? জি জি। কত রূপ নিবেন? ওইটা কত হলো? 1800 1800 1800 টাকা না? ও আচ্ছা। তো কত করে রাখলো ভাইরা? 850। 750। আচ্ছা, আপনি কি এই এলাকার না? জি জি। আচ্ছা ঠিক আছে। হয়ে গেল 650। ঠিক আছে, হ্যাঁ 650 থেকে 700 হইলো, এখন 750। আমার মতো সাধারণ মানুষের লেগা কষ্ট কষ্ট হয়ে গেল। আমরা চাই 700 650 এর ভিতরে থাকে, তাহলে ভালো সরকারের কাছে। হ্যাঁ, আমরা এটি আশা করি। যদি উদ্যোগ নিয়ে করে তাহলে তো হবে, আর উদ্যোগ না নিলে তার হবে না। গরু খাবারের দাম বেশি না ভাই? ওই যে মানে একমাত্র সরকারের পারে এটা নিয়ন্ত্রণ করতে। হ্যাঁ হ্যাঁ, এরা তো কিনে আনে, কিনা বেছে। এদের তো আর দোষ নেই, এরা কি করবে?